সম্মানিতা মহিলা মা ও বোনেরা, আগামীকাল মঙ্গলবার পবিত্র শবে কদর। বাসা বাড়িতে আপনারা শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন, যারা আরবি নিয়তটি পারেন না বাংলায় কিভাবে নিয়ত করবেন, সহজ একটি নিয়তের কথা বলে দিব এবং এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিবেন। বিশেষ করে পবিত্র এই শবে কদরের রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি দোয়ার কথা বলে দিব, যেই দোয়া পাঠ করিলে মহান আল্লাহ তাআলা আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে আপনাকে একেবারে নিষ্পাপ শিশু বাচ্চার মতো পবিত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি জানতে পারি পবিত্র মহিমান্বিত শবে কদরের রাত কবে, তাহলে সেই রাতে আমি কোন দোয়া পড়ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ার কথা বলেছেন, আর তা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দুইটি হাদিসের বর্ণনায় দোয়াটি দুইভাবে এসেছে। এক হাদিসের বর্ণনায় আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি এভাবে এসেছে। আরেক হাদিসের বর্ণনায় আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সম্মানিতা মা ও বোনেরা, এই দোয়াটি কখন পাঠ করিবেন, কতবার পাঠ করিবেন, আমলের নিয়মটি সঠিকভাবে বলে দিব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, পবিত্র শবে কদরের নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে জায়নামাজে দাঁড়াবেন। দাঁড়িয়ে জায়নামাজের ছোট্ট দোয়াটি যারা পারেন তারা এইভাবে পাঠ করিবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর যারা এই জায়নামাজের ছোট্ট দোয়াটি পারেন না, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। জায়নামাজে দাঁড়িয়ে যারা আরবিতে নিয়ত করেন তারা নিয়তটি এইভাবে সহি শুদ্ধ করে করবেন। নিয়তটি হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি লাইলাতিল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যারা এই আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এইভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনুন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে নামাজটি এইভাবে শুরু করবেন, আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر
سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, এইভাবে এই দুইটি সূরা দিয়ে দুই রাকাত করে শবে কদর বা লাইলাতুল কদরের নামাজ আপনারা পড়বেন। তবে এই নামাজ কত রাকাত পড়বেন এই নিয়ে পবিত্র হাদিস এবং কোরআনে কোনো উল্লেখ নেই। এই জন্য আপনার যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত এই নামাজ পড়েছেন। এই জন্য চেষ্টা
করিবেন আপনারাও সারা রাত এই নামাজ পড়ার জন্য। সম্মানিতা মা ও বোন, যখন শবে কদর বা লাইলাতুল কদরের নামাজ আপনারা সম্পূর্ণ করবেন, নামাজ শেষ করে সে স্থানে বসে প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই শ্রেষ্ঠ দুরূদ শরীফটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফটি সর্বনিম্ন একবার পাঠ করিবেন, উপরে যত বেশি ইচ্ছে পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিতা মা ও বোন, দুরূদ শরীফ পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এবং মনে মনে এই ধারণা করিবেন যে হে আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আজকের মতো আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিন। আর জবান দ্বারা এই ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে এই ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ সর্বনিম্ন একবার, উপরে যত বেশি ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে সেই বিশেষ গুনাহ মাফের ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি জানতে পারি শবে কদরের রাত কবে, তাহলে সেই রাতে আমি কোন দোয়া পড়ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার কথা বলেছিলেন, আর তা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আরেকটি বর্ণনায় দোয়াটি এইভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই শ্রেষ্ঠ গুনাহ মাফের ছোট্ট দোয়াটি সর্বনিম্ন একবার পাঠ করিবেন, উপরে যত বেশি ইচ্ছে পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। যত বেশি পাঠ করবেন তত বেশি উপকৃত হবেন। সম্মানিতা মা ও বোন, ছোট্ট এই দোয়াটি পাঠ করা শেষ করে পবিত্র কোরআনে বর্ণিত একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করলে মহান আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে সফলতা দান করিবেন, কল্যাণ দান করিবেন এবং সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। শুধু তাই নয়, আপনার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন। আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ছোট্ট দোয়াটি সর্বনিম্ন একবার পাঠ করিবেন, উপরে যত বেশি ইচ্ছে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। দোয়াটি পাঠ করা শেষ করে আমার সেই দুরূদ, শ্রেষ্ঠ দুরূদ দুরূদে ইব্রাহিম কমপক্ষে একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর তিনবার আমিন বলবেন। আমিন বলা শেষ করে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এইভাবে মোনাজাত করবেন। সম্মানিতা মা ও বোন, এই রাতের নামাজের 2 রাকাত পরপর কোন দোয়া পড়বেন? 2 রাকাত পরপর নির্দিষ্ট কোনো দোয়া নেই, তবে 3 বার ইস্তেগফার পড়বেন এবং চাইলে যেই দোয়ার কথা বলেছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটি একবার করে বা একাধিকবার পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর 4 রাকাত পরপর একইভাবে 3 বার ইস্তেগফার, একবার দুরূদ শরীফ এবং এই ছোট্ট দোয়াটি কমপক্ষে একবার, উপরে যত বেশি ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিতা মা ও বোন, শুধু এই আমলই শেষ নয়, এছাড়া আপনি আরও যত আমল পারেন প্রত্যেক আমল এই রাতে করার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।